আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আপনাদের এই নাটোরের বোন এই তো দেখুন মান কাটতেছে। আর এই মান কচু দিয়ে আজকে ভর্তা তৈরি করব। আমাদের বাড়ির পেছনে অনেকগুলো মান কচুর গাছ আছে। আজকে যেহেতু ভর্তা করব সেই জন্য একটা ছোট দেখে মান কচু উঠিয়ে নিলাম। হাসান আর তাসফিয়াকে তো আপনারা সবসময় এক জায়গাতে দেখতে পান আর একসঙ্গে দেখতে পান। ওরা যেহেতু এক বয়সেরই সেই জন্য একসঙ্গে সবসময় খেলাধুলা করে। আর এই মানকসুর ভর্তাটা কিন্তু একটু আলাদা, অন্যরকম ভাবে করব। এদিকে আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি যারা আমার সঙ্গে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। মানকসুটা এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। আর মানকসুর অর্ধেকটা আমি কেটে নিছি, আগার দিকেরটা আর গোড়ার দিকেরটা রেখে দিছি আবারও পরে খাওয়ার জন্য। তাসফিয়া হাসান দুইজনই নারিকেল খাচ্ছে। আর এই তো এই নারিকেলটা দিয়ে আজকে কিভাবে ভর্তাটা করি সেটা অবশ্যই দেখবেন। আর এই তো দেখুন মানকসুগুলো এখন বেটে নেব ভর্তা করার জন্য। মানকসুর ভর্তা অনেক খেয়েছি, তবে এই ভর্তাটা যে এত বেশি মজা লাগে ভর্তা করার পরেই বুঝেছি। পাটায় বাটতে একটু সময় লাগে, তারপরেও একটু যত্ন করে যে কোনো খাবার রান্না করলেই সেই খাবারগুলো আসলে অনেক বেশি মজা লাগে খেতে। রান্নাও একটি আর্ট, রান্নাও একটি শিল্প বলতে পারেন। রান্না তো আমরা সবাই করি, কিন্তু রান্না একটু যত্ন আর একটু ভালোবাসা দিয়ে করলে সেই রান্নাই কিন্তু খেতে দুর্দান্ত হয়ে যায়। একই শাক একই সবজি বিভিন্ন রকমভাবে রান্না করে এর স্বাদটাও কিন্তু বিভিন্ন রকম পাওয়া যায়। মানকসুগুলো বাটার পরে এখানে কয়েক কোয়া রসুন আর হচ্ছে সরিষা কাঁচামরিচ এগুলো পাটায় বেটে নিচ্ছি। মানকসুর ভর্তাটা করব সেই জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি এখন দিয়ে দিব এই তো কুড়িয়ে রাখা নারিকেল। কিছুটা পরিমাণ নারিকেল আমি রেখে দিলাম পরে ওইটা পরিবেশন করার জন্য। আর এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলোই। ভাজা হয়ে গেলে এবার বাটা মশলা দিয়ে দিলাম। যে বাটা মশলাটা হচ্ছে কাঁচামরিচ রসুন ও সরিষা বেটেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। এবার দিব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পাটায় বেটে রাখা মানকসুগুলো। এই মানকসু বাটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো আর তলে যেন না লেগে যায়। আর অনেকটা সময় ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম আটালো ভাব হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার এই তো মানকসুর ভর্তাটা হয়ে গেছে। অল্প সময়ে অল্প উপকরণে এত মজার ভর্তাটা তৈরি করে ফেললাম। আমি সবসময় ভর্তাটা একটু বেশি পছন্দ করি, সেই জন্যই মাঝে মাঝে আমার ভর্তা তৈরি করা আপনারা দেখতে পান। মানকসুর ভর্তার ওপর দিয়ে ওই তো কুড়িয়ে রাখা নারিকেল রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। কোরানো নারিকেলগুলো দেওয়ার পরে আমার ভর্তাটা আরো লোভনীয় হয়ে উঠেছে। মানকসুর ভর্তাটা তো একদম রেডি। এবার পাটায় বেটে লইটা মাছের শুটকিগুলো ভর্তা করে নিচ্ছি। এই তো মাটির হাঁড়ির একদম ঝরঝরা গরম গরম ভাত বেড়ে নিলাম। আমার দুইটা ছেলেকে বসিয়ে দিছি যেহেতু ওদেরও খিদা লেগে গেছে আর আমিও খাবো একসঙ্গেই। এই তো ভাত বেড়ে দিলাম দুইজনকে, এখন ভর্তা দিচ্ছি। আর এটা হচ্ছে মানকসুর ভর্তা। দেখে কতটা ভালো লাগতেছে বলুন তো? দেখে যতটা ভালো লাগতেছে তার চেয়েও খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু আমি একা খাই নাই, আমার বাড়ির সবাই খাইছে। তারপরে আমার ভাবি আমার চাচিরা বড় মারা সবাইকে একটু একটু করে দিয়েছি, কারণ এত মজার ভর্তা আসলে একা খেতে নেই। আর ভর্তাটা খেয়ে সবাই বলতেছে কি দিয়ে ভর্তা করেছি যে এত মজা হয়েছে খেতে। মানকসুর ভর্তা এত মজা হয় আসলে সবাই না খেলে বিশ্বাসই করতো না। বাড়িতে মাছ মাংস শাক সবজি কোনো বাজার না থাকলেও এরকম ভর্তা তৈরি করেও একদম পেট পুড়ে ভাত খাওয়া যায়। ছেলেদেরকে ভাত বেড়ে দিয়ে আমার প্লেটও ভাত বেড়ে নিচ্ছি, কারণ আজকে খুব তাড়াতাড়ি খাবো সেটা তো আপনাদেরকে বললাম। আর এরকম মজার ভর্তা খেতে হলে অবশ্যই তাড়াতাড়ি করে ভর্তাটা বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করেছি। এই তো দুইটা ভর্তা দিয়ে একদম মিলিয়ে খাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।